ঈদের পর থেকে ঈদ থেকে আমি এই পর্যন্ত টেডি শার্ট নিয়ে 2টা কন্টেন্ট দিয়েছিলাম, আমার মনে আছে আর কি। এখন দেখেন টেডি শার্ট নিয়ে কিন্তু আমি 2টাই ফানি ভিডিও বানাইছি। বলি ইয়াসিন আমার নামে বর্তমানে একটা মিথ্যা অভিযোগ করেছে, মামলা না মিথ্যা অভিযোগ। মিথ্যা অভিযোগটা কি? সে বলছে আমি নাকি তার চ্যানেলে ফেক স্ট্রাইক মারছি। আমি তার চ্যানেলে কোনো ফেক স্ট্রাইক দিইনি। গাইস, বর্তমানে ওমরান ফায়ার, রাকিব হোসাইন ও মামুনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আকারের কন্ট্রোভার্সি। বন্ধুরা, লাইভে এসে ওমরান ফায়ার অনেকগুলো কথা বলেছেন। এছাড়াও টেডি শার্টের ব্যাপারে কিছু কথা বলেছেন। তো তিনি কি বলেছেন সেই কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। এছাড়াও গাইস, রাকিব হোসাইন ইয়াসিনের বিরুদ্ধে মামলা করলো সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এছাড়াও বন্ধুরা, মামুন লাইলার ব্যাপারে মুখ খুলেছেন মামুনের মিউজিক ভিডিওর মডেল সুমাইয়া রিমু। তো তিনি কি বলেছেন সেই ভিডিওগুলি আপনাদের মাঝে উপস্থাপন করব। এছাড়াও বন্ধুরা, মামুন লাইলার মাঝে ঝগড়ার বিষয় নিয়ে মুখ খুলেছেন মামুনের মা, সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। তাই বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম আমরা কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে। বন্ধুরা, বর্তমানে টিকটকে টেডি শার্ট নিয়ে চলছে তুমুল সমালোচনা, আপনারা তো সবাই জানেন। বন্ধুরা, ওমরান ফায়ার টেডি শার্ট নিয়ে ফেসবুকে 2টা কন্টেন্ট বানিয়েছিল, যার 2টাই ফানি ভিডিও ছিল। আর সেই ভিডিওগুলো কিছু পাবলিক ফেসবুক থেকে ডাউনলোড করে টিকটকে ছেড়ে দেয়। আর সেইগুলো কিছু আজাইরা পাবলিক না বুঝে ওমরের উপর খেপে গেছে এবং ওমরকে মিন করে ভিডিও বানাচ্ছে। রিসেন্টলি গাইজ, কাবির ফয়সাল তিনি ওমরের বিরুদ্ধে কিছু কথা বলেছিল, যার কারণে ওমরের ফ্যান ফলোয়ার্সরা প্রচন্ড খেপে যায় এবং শেষ পর্যায়ে কাবির ফয়সাল তিনি টিকটক ছাড়তে বাধ্য হন। তো গাইজ, ওমরান ফায়ার টেডি শার্টের ব্যাপারে কিছু কথা বলেছেন। তো তিনি কি বলেছেন সেই ভিডিওটা একবার দেখে আসি। ঈদের পর থেকে ঈদ থেকে আমি এই পর্যন্ত টেডি শার্ট নিয়ে 2টা কন্টেন্ট দিয়েছিলাম, আমার মনে আছে আর কি। এখন দেখেন টেডি শার্ট নিয়ে কিন্তু আমি 2টাই ফানি ভিডিও বানাইছি। আমি কিন্তু ওই অ্যাটিটিউড মিউজিক লাগায় মানে একটা সিগমার কোনো ভিডিও বানাই, আমি ফানি ভিডিও বানাইছি, প্যারোডি ফানি ভিডিও। তাও ফানি ভিডিওটা বানাইছি আমার ফেসবুক পেজে, 2টা ভিডিও আমার ফেসবুক পেজে বানাইছি। তো এই ফানি কন্টেন্টে যারা না বসে তাদের মাথায় ব্রেইন নাই, আর ব্রেইন ছাড়া পোলাপানের লগে আমি কোনো তর্কে জড়াই না। হ্যাঁ, এই যে ইউটিউবে আমরা আমাকে মতো ফানি ভিডিও বানাই, ইউটিউবে আমাকে এগেইনস্টে দাঁড়ানোর মতো কেউ না। টিকটকে মনে করেন ঘটনা হলো কি, সবাই এগেইনস্টে থাকে। আমি কিন্তু কারো এগেইনস্টে, আমি সবসময় কইছি আমার কন্টেন্ট, আমি কিন্তু কারো এগেইনস্টে থাকি না। আমি সবসময় আমি আমার কন্টেন্ট দিই, সবাই এটাতে পার্সোনালিটাইটা নিয়ে গ্যাঞ্জাম বাজায়, শেষে দোষ হয় আমার। তো আমি গাইজ, আপনারা তো দেখলেনই ওমরান ফায়ার তিনি কি বললেন। এছাড়াও গাইজ, ওমরান ফায়ার বলছে আমি চুপ থাকতে ভালোবাসি, কিন্তু এই চুপ থাকার পিছনেও একটা কারণ রয়েছে। তিনি সামনে কিছু ধামাকা নিয়ে আসতেছেন। তো সেই ধামাকার ব্যাপারে তিনি কি বললেন, চলুন সেই ভিডিওটাও একবার দেখে আসি। আমার রিসেন্টলি যে মেইন চ্যানেলের টপিকটা থাকবো, রিসেন্টলি না রিসেন্টলির পরে বর্তমানে যে জিনিসটা চলতেছে, যে একটা ঝামেলা চলতেছে, এই ঝামেলা নিয়ে আপনারা আবার পাইবেন না আমি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট বানাবো আর কারো ছোট করুন ভাই, এরকম কিছু না। আমি জাস্ট মূল টপিকগুলো ধরে একটা প্যারোডি ফানি ভিডিও বানাবো। তো ফানি ভিডিওটা মানুষ ফানি ভিডিওর মতো নিবেন। আর ভিডিওটা এটা নিয়ে হইব টয়লেট বললেই বাংলাদেশের মানুষ যাদেরকে চিনে, আই থিঙ্ক অনেকে বুঝছেন, কে বুঝছেন কমেন্টে জানান। জাস্ট এইটুকুই বললাম। হয়তো আমি এই ভিডিওটা বানার পর অনেকেই অপছন্দ করতে পারে, অনেকে পছন্দ করতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। আমি অলওয়েজ স্রোতের বিপরীতে থাকতে পছন্দ করি। মানুষ আমার পছন্দ করুক বা না করুক, আমি অলওয়েজ সবার এগেইনস্টে থাকি। রেডি হয়ে যান, কিছু আসবে। আর এটা এটা আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব। তো যাই হোক বন্ধুরা, এইবার আমরা কথা বলবো রাকিব হোসাইনকে নিয়ে। গাইজ, রাকিব বলে ইয়াসিন তার বিরুদ্ধে মিথ্যাচার অভিযোগ করেছে। রাকিব নাকি ইয়াসিনের চ্যানেলে ফেক স্ট্রাইক মেরেছে। তো সেই বিষয়ে রাকিব কি বলে, চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি। বলি ইয়াসিন আমার নামে বর্তমানে একটা মিথ্যা অভিযোগ করেছে, মামলা না মিথ্যা অভিযোগ। মিথ্যা অভিযোগটা কি? সে বলছে আমি নাকি তার চ্যানেলে ফেক স্ট্রাইক মারছি। আমি তার চ্যানেলে কোনো ফেক স্ট্রাইক দিইনি, আমি তাকে লিগ্যাল স্ট্রাইক দিছি। ইউটিউব এতটা বোকা না, আমি যদি কাউকে ফেক স্ট্রাইক দিই, ফেক স্ট্রাইকের কারণে কি তার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে? তাহলে তো আমার চ্যানেল একটু পরপরই সাসপেন্ড হইতো। আপনার মতে কি ইউটিউব কি এতটাই বোকা? আমরা এখনও চাই যে ইয়াসিন মিথিলা এভাবে অনলাইনে মিথ্যাচার না করুক। আর আমরা যদি অপরাধ করে থাকি, তারা সেই অপরাধগুলো যে আমাদের আইনের আওতায় নিয়ে আসুক। তারা তো বলতেছে যে আমাদের আইনের আওতায় নিয়ে আসবে, আমরাও চাই তারাও আইনের আওতায় আসুক। তারা কি করেছে তাদেরগুলোও আসুক। এতদিন আমি কোনো অ্যাকশন নেই নাই, আমি যতটুকু জানি সে আমার নামে এটা অলরেডি মিথ্যাচার করছে, যে আমাকে মিথ্যা স্ট্রাইকের মামলা দিচ্ছে। আমি সেটা লিগ্যাল অ্যাকশনে যাব, সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো প্রিন্স মামুনকে নিয়ে। গাইস, আপনারা তো সবাই জানেন এদের কীর্তিকলাপ সম্পর্কে। তো এই মুহূর্তে মামুনের মিউজিক মডেল সুমাইয়া রিমু তিনি কিছু কথা বলছেন। তো তিনি কি বলছেন, চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি। বুঝলাম যে লাইলা খুব কেয়ারিং একটা মেয়ে,
এই যে মামুন ড্রেস চেঞ্জ করতে যাবে, সাথে যাবে, সে কোনটা পরবে, বাবু এটা করো, বাবু ওইটা করো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া, ওই আদার্স যে ব্যাপারগুলো থাকে না, সবগুলো ব্যাপারে একদম সে কেয়ারিং। আর মামুনকে খুব ভালোবাসে, খুব বলার বাহিরে। মামুনের জায়গায় যদি আমি থাকতাম তাকে মাথায় তুলে রাখতাম, কারণ হচ্ছে তার ফিলিংসটা এমন যে মনে হয় যে আসমানের চাঁদ হাতে পাইছে, মামুনকে পাইছে না তো একদম আসমানের চাঁদ হাতে পাইছে, এরকম একটা অবস্থা। একটু মিলেমিশে থাকলে কি হয় যে জিনিসটা ভালো দেখা। তোমরা দুজন দুজনকে কিন্তু অনেক ভালোবাসো, হ্যাঁ তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, দুজন দুজনকে ছাড়াই থাকতে পারবে না, এরকম একটা অবস্থা না। সেও খুব ভালো, সেও লায়লাকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে, দুইজন দুইজনকে ছাড়া থাকতে পারে না, একদম বাবু ছাড়া কোনো কথাই বলে না। তো তাদের জুটিটা ভালো, এবং মামুনও ভালো, লায়লাও ভালো, তারা দুজনে খুব কিউট, সুইট, কিউট একটা কাপল। বন্ধুরা, মামুন লায়লার ঝগড়ার বিষয় নিয়ে মামুনের মা কিছু কথা বলছেন, তো সেই ভিডিওটা একবার দেখে আসি। দুইটার একটা ভালো না, ওই হেডারও মুখ ফাজি, এইটারও মুখ খারাপ, বুঝছো? ওকে জিত উঠলে কি থুয়া কি কইব দিশা পায় না, তখন মারে কইব না খালারে কইব না শাশুড়ি কইব না নিজেরে কইব, ওরা নিজেও মাথায় ওকে কাজ করে না, তখন কি করে ওরা ঝগড়া করে, মাঝখানটা আমাকে বকা জগা শোনায়। আমরা কি ওকে ফাইডলে অপরাধ করছি, ক্ষতি করছি? মামুন তো একটু বদমেজাজি, ওর জিদ বেশি, ওর রাগ বেশি, আবার এমন মন পাতলা, এত সরল, ওর মতন সরল মনে আমি নাই আগে না। আমার বুঝতেইব আমার ছেলে, আমি একবারই ছোটো থাকতে কইছি বাবা, হিংসা হয়েছে অধপতনের মূল, কোনো দিন কারো লোকে হিংসা আমি করবা না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।